सो फ्रेंड गाइस, हम लोग अभी ट्रैवलिंग फॉर फिशिंग दिस पार्ट 2। अभी देखिए फिशिंग कर रहे हैं तो लगता है ओ माय गॉड, अभी एक फिश हुआ है। अभी देखो देखो, ओ माय गॉड कितना अच्छा नज़ारा है। आप देख सकते हो, नज़दीक से हम लोग दिखा रहे हैं। দেখুন কত কাছের থেকে মাছটাকে দেখছেন। এবং এটা লোকাল ফিশ, যেটা হচ্ছে বাটা ফিশ বলে। এবং এই মাছটা এই সাইজই হয়, এর থেকে বেশি বড় হয় না, কারণ দেশি লোকাল বাটা। এবং এটি খেতে অনেক সুস্বাদু। এবং আমাদের সাথে আরও যে ফ্রেন্ড আছে বা যারা আমার সঙ্গে ছিল, বা তারা সবাই মাছ ধরছে, তাদেরকে দিয়ে মাছ ধরতে তারা এক্সপার্ট অ্যাকচুয়ালি। এবং দেখুন, ও মাই গড, কতগুলো মাছ ধরেছি আমরা, যেটা আমরা পার্ট টুতে বারবার বলছিলাম যে আমরা পার্ট টুতে দেখাবো যে মাছগুলো কতটা ধরেছি। এবং দেখুন প্রচুর মাছ ধরেছি, এবং সব মাছগুলো অলমোস্ট সেম সাইজের। এবং মাছগুলো সত্যিই এখনও সব জ্যান্ত আছে, কারণ মাছগুলোকে আমরা নেটের মধ্যে করে পানির মধ্যে বা জলের মধ্যে রেখে দিয়েছি, যাতে কিনা মাছগুলো জীবিত থাকে। এবং দেখুন মাছগুলো কত সুন্দর লাফাচ্ছে, খুবই ভালো লাগছে দোস্ত। তো আপনারা দেখুন, আরও শেষ পর্যন্ত দেখবেন, আরও অনেক কিছু দেখানোর আছে। আশা করি এই ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে। তো যে দোস্ত, আমরা এখন মাছগুলোকে ধরলাম, ধরে আবার সেই জলের মধ্যে মাছগুলোকে দিলাম, কারণ যাতে ওরা যতক্ষণ পর্যন্ত, কারণ আমরা সবে শুরু করেছি, এখন আমরা সারাদিনই ধরবো, ফলে সেটা তারা যেন জীবিত থাকে, সেই জন্য আমরা তাদের জলের মধ্যে রাখলাম। এবং দেখুন আপনি সমস্ত এবার চলুন নিয়ে যাই আপনাকে আশেপাশের সাইডগুলোকে দেখানোর জন্য। এবং দেখুন সমস্ত পুকুরটা দেখতে পাচ্ছেন, এবং এটি প্রচুর গাছপালা দিয়ে ঘেরা, যেটা আপনাকে আগেই বলেছিলাম যে এটা একটা ভিলেজের মধ্যে যে পুকুরটা আছে। এবং সেখানে আমরা এসছি মাছ ধরার জন্য এবং পুরো দিনটাকে এনজয় উপভোগ করার জন্য। তো দোস্ত এবং ফ্রেন্ড, আপনারা সবাই দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন। শেষে আরও অনেক কিছুই আছে। তা দোস্ত, যেটা আমরা ক্যামেরাটাকে এখন একটু সাইডে নিয়ে গেলাম, আপনার আশেপাশে জিনিসগুলোকে দেখালাম। এবং যেটা শুরুতেই বলেছি যে এটা অলমোস্ট একটা ছোটোখাটো জঙ্গল বলতে পারেন, চারিদিকে প্রচুর গাছপালায় ঘেরা আছে। এবং যে অল্প অল্প বৃষ্টি হচ্ছে সেটাও আপনারা বুঝতে পারছেন। তো গাইজ দেখুন, এনজয় করুন। এবং আমরা সবসময় যেটা প্রথমে বলেছিলাম যে শহরের একাকিত্ব এবং যে একঘেয়েমি জীবন, মনোটোনাস লাইফ, তার থেকে আমরা একটু যদি মাঝে মাঝে আউটিংয়ে যাই, ফিশিং বলুন, বা আরও অনেকের অনেক কিছু শখ থাকতে পারে, বা আরও অনেকের অনেক কিছু ইন্টারেস্ট থাকতে পারে, যদি আপনারা যান তাহলে আপনারা দেখবেন মনটা ফ্রেশ হয়ে যাবে। কারণ আবার তো সোম থেকে আপনার ওয়াকিং শুরু হবে। এবং দেখুন এখনই একটু মাঝখানে দেখলাম আরেকটা পুকুর পাশে, ওটা আরেকটা পুকুর ছিল। তো গাইজ, খুবই আশা করি আপনাদের ভালো লাগছে। আপনাদের ভালো লাগার জন্য একটা ন্যাচারাল ভিডিও নিয়ে আসছি, কারণ মডিফিকেশান কিছু আমরা বেশি করি না বললেই চলে। জাস্ট আমরা ভিডিওটাকে রেকর্ড করি এবং আপনাদের সবাইকে দিই। এবং আপনারা দেখতে পাচ্ছেন অল্প অল্প বৃষ্টি পড়ছে, ফলে মাথায় ছাতি রাখা আছে। এবং দেখুন এখানে প্রচণ্ড মসকিউটোও আছে, বারবার মশাগুলো কামড়াচ্ছে, ফলে একটু অসুবিধা হচ্ছে। কিন্তু দেখুন আবার একবার দেখে নিই, আরও মাছ বেড়ে গেছে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, রিয়েলি আগে যা মাছ ছিল তার থেকে আরও অনেক হয়ে গেছে। বাহ, সুন্দর সুন্দর হচ্ছে মাছ ধরা। আশা করি, আমার তো খুব ভালো লাগছে। এবং মাঝখানে দেখুন আর একটা মাছ আছে, যেটা তেলাপিয়া বা মনোপিয়া, বা বেশি সব মাছই, বেশিরভাগ মাছই হচ্ছে বাটা মাছ, দু একটা অন্য মাছও আছে। তো গাইজ, আপনারা নিশ্চয়ই দেখছেন, আপনাদের সবাই ভালো লাগছে। দেখুন আরেকজন আমার সাথে আছে, সেও মোবাইলে ভিডিও করছে, তার ফোনটাও চলে এসছে। তো গাইজ আপনারা দেখতে থাকুন, আরও দেখুন, আরও অনেক কিছু দেখানোর আছে গাইজ। তো মাছগুলো সত্যি সুন্দর, এবং এদের কালারটা খুব সুন্দর দেখুন। এবং সাইজগুলো অলমোস্ট সব সেমই আছে, কারণ এই যে মাছগুলো, যাকে আমরা পুকুর ছিল তাকে জিজ্ঞেস করলাম, মাছগুলো ইটস অলমোস্ট 7-8 মান্থ ওল্ড ফিশগুলো। এবং যখন মাছগুলো ছাড়া হয়েছিল একই সময়ে ছাড়া হয়েছিল,
ফলে তারা একই রকম গ্রোথ হয়েছে। এবং আই থিঙ্ক মাছ ধরা এন্ড, উই আর জাস্ট এন্ডেড আওয়ার ফিশিং। তো নাও আপনারা দেখুন যে কতগুলো মাছ হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন। ও ও ও মাই গস, ও ও রিয়েলি রিয়েলি ইয়েস ইয়েস। আমি একটু কাছে বা ক্লোজ থেকে মাছগুলো দেখা, হ্যাঁ যেটা বললাম তেলাপিয়া বা মনোপিয়া সেই মাছও আছে এবং বেশিরভাগ মাছই হচ্ছে বাটা মাছ। এবং বাটা মাছ সচরাচর মানে ছিপ দিয়ে ধরা যায় না, তো এখানে বাটা মাছগুলো ছিপ দিয়ে উঠেছে একই সাইজের। এবং দেখুন সবগুলো অলমোস্ট একই সাইজের এবং এদের কালারফুল দেখুন। কারণ এই মাছটা আর যে আরও যে মৃগেল মাছ বা রুই মাছ বা অন্য অন্য মাছ যে পাওয়া যায়, আসলে আমি যে মাছের নামগুলো করছি তারা যারা গ্রামে থাকে বা মাছ নিয়ে একটু চর্চা করে তারা সমস্ত মাছের নামগুলো জানে। তো ফলে এই মাছটা একটু ওদের থেকে একটু আলাদা হয় এবং আপনার কালার কম্বিনেশন দেখে বা মুখের সাইজ দেখে এবং এই যে স্কেলটা আছে মাছের স্কেলের উপরের দিকে সেগুলো একটু শাইনিং বেশি থাকে, সে দেখে আপনাদের মাছগুলোকে ডিফারেন্সিয়েট করতে হয় যে কোন মাছ। ও মাই গস, দেখুন মাছগুলো সবগুলো এখনও পর্যন্ত জীবিত আছে, যেহেতু আমরা পুকুরের মধ্যে হাঁপড় দিয়েছিলাম নেটের মধ্যে করে, ফলে মাছগুলো এখনও মারা যায়নি। তো গাইজ আশা করি আপনাদের ভালো লাগছে, আপনারা ভালো এনজয় করুন, দেখুন ভিডিও এবং আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং জাস্ট আমরা স্টার্টেড উইথ দিস চ্যানেল ভেরি নিউলি। তো গাইজ নিড অল ইউর হেল্প, সবার সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং অবশ্যই কমেন্টে আপনারা লিখবেন যে আপনারা কী ধরনের আরও ভিডিও চান বা আপনি আমরা যেহেতু অ্যাক্রস ট্রাভেল করি এবং সব ধরনের ভিডিও নিয়ে আসবো ট্রাভেল রিলেটেড এবং ট্রাভেল করে কোথাও গিয়ে সমস্ত রিলেটেড, এবং যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় কালচারাল কিছু থাকলে সেগুলোও দেখাবো। এবং দেখুন এই যে আমরা যে বাড়িতে এসেছিলাম বা যে বাড়িটা আমরা ব্লগ করেছিলাম তার পাশে দেখুন সুন্দর একটা গার্ডেনও করেছে এবং সমস্ত দেখুন এটা লেবু গাছ। বাহ সুন্দর, বাহ বাহ বাহ, খুব সুন্দর। আশা করি ভালো লাগছে, তাই না? কি বলেন আপনারা, ভালো লাগছে তো নাকি? সুন্দর, দেখুন দেখুন এই তো এটা কি, এটা হচ্ছে আই থিঙ্ক এটাও একটা লেবু গাছ। ওকে ওকে, আচ্ছা এটা আই থিঙ্ক লঙ্কা গাছ। হ্যাঁ, এটা মির্চি লঙ্কা গাছ, দেখুন লাল লাল লঙ্কা হয়ে আছে। আশা করি জানি না, আমি আপনাকে অনেক ছোট ছোট জিনিস অনেক ডিটেলস করে বলছি, হয়তো আপনারা অনেকে জানেন, সবাই অলমোস্ট জানেন, কিন্তু যারা একটু শহরের দিকে থাকে তারা কিন্তু এই গাছগুলো সম্বন্ধে অনেকটা অবগত নয়। এবং দেখুন এটা বেগুন গাছ এবং বেগুন গাছে দেখুন একটা ফুলও আছে, ফ্লাওয়ার আছে। ফলে এই যে ডিটেলস বলছি হয়তো আপনারা মনে করছেন যে আপনারা জানেন হয়তো অনেকে, ফলে সেটা হয়তো। এটা দেখুন একটা আমড়া গাছ, সুন্দর আমড়া গাছ দেখুন। আমড়া গাছ আপনারা সবাই চেনেন, বাট যারা শহরে থাকেন বা যারা গ্রামের সাথে কানেকশানটা অনেকটা কমে গেছে। এবং দেখুন এটা একটা কুল গাছ আছে, বাহ সুন্দর কুল গাছ, এবং পিছনে একটা দেখলে নারকেল গাছ আছে। এবং এটা হচ্ছে তেজপাতা গাছ, যেটা আপনারা যখন আপনি রাইস বা পোলাও বা ওই ধরনের রান্না করেন তার মধ্যে থাকে। এটা আবার একটা পেয়ারা গাছ। তো বন্ধুরা এই যে বাড়িটা এসেছিলাম, এটা দেখুন একটা আতা গাছ, কাস্টার্ড আপেল। ও নাইস নাইস, সুপার। তো ফ্রেন্ড দেখুন যে ভিলেজের পরিবেশ এখনও কত সুন্দর, কত গ্রিনারিজ। সত্যি আমাদের তো দরকার, পাশে গ্রিনারিজ দরকার। আমরা যেমন গাছপালা কেটে ফেলছি সেগুলো তো ঠিক নয়। এবং দেখুন আমরা আস্তে আস্তে, এটা হয়তো অনেকে পছন্দ করেন না, তবু যেহেতু রিয়ালিটির জন্য যে আমরা মাছগুলো ধরলাম এবং সেগুলো পরিষ্কার করছি এবং রিয়েল দেখুন। তো যেটা বলতে চাইছি যে সত্যি তো আমাদের খুবই দরকার, আমরা একঘেয়েমি জীবন না কাটিয়ে একটু মাঝে মাঝে আপনারা আউটিংয়ে যাবেন, ঘুরবেন ফিরবেন, এনজয় করবেন। ও মাই গস, দেখুন এখানে আরেকটা মাছ চলে এসছে, এটাকে বলা হয় ট্যাংরা মাছ। আপনারা নিশ্চয়ই বাজারে যারা যান ট্যাংরা মাছ অবশ্যই কেনেন, এবং ট্যাংরা মাছ খুবই সুস্বাদু মাছ। সেটাও একটা ছিপে হয়েছে এবং দেখতে পাচ্ছেন ইট ইজ জাম্প করছে। তো গাইজ আমরা সব কিছু করে আস্তে আস্তে শেষের দিকে এসেছি, আবার রিটার্ন ব্যাক টু আমাদের নর্মাল লাইফ। তো গাইজ আপনারা আমার চ্যানেলটা বা আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবার কাছে পৌঁছে দেবেন, এই আশায় রাখি।
তো গাইজ আর কি বলবো যে আপনাদের সাহায্য সত্যি দরকার এবং আমরা আরও অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। তো আই থিঙ্ক উই অল শুড এনজয় আওয়ার লাইফ। অ্যান্ড একটা কথাই বলতে চাই যে সবাই বেশি বেশি গাছ লাগান, যাতে আমাদের পরবর্তী জেনারেশন ভালোভাবে থাকতে পারে। আর সেকেন্ড হচ্ছে আমাদের এই যে একঘেয়েমি জীবন, তার থেকে একটু আমরা যদি মাঝে মাঝে আউটিংয়ে যাই বা গ্রিনারিজের মধ্যে থাকি বা এই ফিশিং বলুন অন্য রকম থাকি, তাহলে আমাদের জীবনটা আরও ভালো এবং সুন্দর হবে। তো এই আশা করি এবং আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, শান্তিতে থাকেন এবং নট অনলি দ্যাট আপনি থাকেন এবং আপনার পরিবেশ এবং আশেপাশের লোকজনকে নিয়ে সবাইকে ভালোভাবে থাকেন। তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং my videos, and I am getting lot of support from you already. You have supported me. Thank you so much. Thank you. Bye.